দুবাই থেকে প্রবাসী স্বামীর নিয়ে আসা উপহার বন্টন নিয়ে তুমুল ঝগড়া বিবাদে জড়ায় দুই স্ত্রী। সেই ঝগড়া শেষেই আবার রহস্যজনক মৃত্যু হয় এক স্ত্রীর। কারো দাবি এটি হত্যা, আবার কারো দাবি আত্মহত্যা। সম্প্রতি মুন্সিগঞ্জ সদরের খাল ইস্ট এলাকায় ঘটে এমনই এক ঘটনা। মাছের মতন কইলে বোন গো আমারে মাছে আমারে মাইরা মুইরা ঘর থুইয়া হ্যাঁ শুইয়া গেছে গা। আমি কই বোন তো মাইরা তুলে তুই আমার কাছে আইয়া পড়। আমার বোনে তো আহে নাই গা। ছোটবেলা বাপ পড়ে গেছে, মা দুনিয়াতে গেছে গা, ওর পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। আমার বাতির বোন পুতের সূক্ষ্ম বিচার চাই আপনার কাছে। 24 মে সন্ধ্যা 7টার দিকে মৃত অবস্থায় হাসনা বেগম নামের ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার প্রবাসী স্বামী শরীফ। এ সময় স্বামী দাবি করেন তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা নিজে হাতে লাইরা দেখছি, এই যে ক্ষতবিক্ষত চিহ্নগুলি এদিক দিয়া গলার নিচে, কানে, গালে, চুল ঠুল আল্লন্য একবারে সবকিছু আমরা দেখলাম। আমার বোনের 20 ভরি স্বর্ণ ছিল। এই স্বর্ণের লোভে কিভাবে আমার বোনের নিচে জাদুটনা করে নাকি বলতে পারি না স্যার। একটা লাশ একলা নামানো যায় না, ও শিকার হয়েছে একলাই নামাইছে, একলা একটা লাশ নামানো যায় না। পাশের বাড়িটা জিজ্ঞাসা করলাম, পাশের বাড়িটা জিজ্ঞাসা করার পরে পাশের বাড়িটা বললো যে ও একলাই দরজার বগলে নিয়ে আসছে। মৃত হাসনা বেগমের স্বজনদের ভাষ্য, প্রবাসী শরীফ ব্যাপারীর প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। 15 বছর আগে তিনি হাসনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। হাসনা বেগমের স্বামী মারা যাওয়ায় 1 ছেলে সন্তান নিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফ ব্যাপারীর সাথে। এরপর শহরের খাল ইস্ট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন নিহত হাসনা। গেল 2 দিন আগে দুবাই থেকে দেশে ফিরে আসেন স্বামী শরীফ ব্যাপারী। আসার সময় 2 স্ত্রীর জন্যই নিয়ে আসেন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। কিন্তু সেসব জিনিসপত্র 2 স্ত্রীর মাঝে কিভাবে ভাগ বাটোয়ারা করবেন তা নিয়ে শুক্রবার বিকেলে ঝগড়া হয় শরীফ ব্যাপারী ও হাসনা বেগমের মধ্যে। পরিবার থেকে দাবি করা হচ্ছে সেই ঝগড়ার এক পর্যায়ে হাসনা বেগমকে গলায় ওড়না বা কাপড় পেঁচিয়ে হত্যা করেছেন প্রবাসী স্বামী শরীফ। উইয়ে মাইরা লাইছে, দেখা যায় কানের মিদে ঘুষা দিছে, কানি হয়ে রয়েছে, গলার মিদে কোনো ফাঁসির চিহ্ন নাই, নাকে কোনো রক্ত নাই, চোখে কোনো রক্ত নাই, মুখে কোনো রক্ত নাই। দেখা যায় এই গলার এই সাইডে একটু কালা হয়ে রয়েছে, এই সাইডে কালা হয়ে রয়েছে। আমরা উচিত বিচার চাই বাজান, আর ফাঁসি চাই। আমি কালকে রাত 8টা বাজে শুনতে পাই মারা গেছে, আত্মহত্যা করছে। এখন এই জিনিসটা হলো আমাদের যে প্রাথমিকভাবে আমরা যেগুলা দেখতে পেলাম, ওই যে খোঁজখবর নিয়ে যে ও নিজে আত্মহত্যা করে নাই, ওকে মারা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য, নিহতের গলার চারদিকে রয়েছে দড়ি দিয়ে ঝোলানোর চিহ্ন। তবে ময়না তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক SM ফেরদৌস। হাজব্যান্ডের ভাষ্য অনুযায়ী সে ঝুলন্ত অবস্থায় ছিল, সুইসাইডাল হ্যাঙ্গিং। আমরা গলার চারিদিকে একটা ব্রিজ মার্ক পেয়েছি পার্সিয়াল হ্যাঙ্গিং এর। এদিকে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী স্বামী শরীফকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশের ভাষ্য, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।